হ্যালো এভরিওয়ান, আজকে ভিডিওতে আপনাকে দেখাবো কিভাবে আপনারা নতুন ভোটার হতে পারবেন। তো কিভাবে আবেদন করতে হবে, কি কি আপনার ভোটার হইতে কি কি ইনফরমেশনগুলো লাগবে, কি কি কাগজপাতি লাগবে এবং কত সালে আপনার জন্ম হইলে, কত তারিখে জন্ম হইলে আপনি ভোটার হইতে পারবেন, বিস্তারিত থাকছে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হচ্ছে। আপনি যদি নতুন একজন ভোটার হইতে চান তাহলে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে হবে এবং যারা নতুন ভোটার আছে তাদেরকে কিন্তু এই ভিডিওটা শেয়ার করে তাদেরকে জানিয়ে দিতে হবে। প্রথমে আপনাদেরকে দেখাই, আপনি হচ্ছে 2025 সালের ভোটার তালিকা হালনাগাদ সংক্রান্ত বিজ্ঞপ্তি। এটা হচ্ছে আপনার ভোটার হতে যেসব কাগজপত্র লাগবে সেটা হচ্ছে প্রথমত যেটা লাগবে সেটা হচ্ছে আপনার ডিজিটাল অনলাইন জন্ম নিবন্ধন কপি। সেটা হচ্ছে অবশ্যই 17 ডিজিটের হইতে হবে, ঠিক আছে। নাম্বারটা 17 ডিজিটের হইতে হবে এবং এটা আপডেট হইতে হবে। এবং আপনি সাথে আবার লাগবে হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্র অথবা নাগরিক সনদপত্র কপি, জাতীয়তা অথবা আপনার নাগরিক সনদপত্র, ঠিক আছে। এটা নাগরিক সনদপত্র যে কপিটা, এটা আপনাদের ইউনিয়ন থেকে বা আপনার পৌরসভা থেকে আপনি সংগ্রহ করতে পারবেন। ওকে, তারপরে আপনার যেটা লাগবে সেটা হচ্ছে আপনার নিকটবর্তী আত্মীয় এনআইডি কার্ডের ফটোকপি। সেটা হইতে পারে আপনার বাবা মা অথবা আপনার ভাই বোন, যে কেউ হইতে পারে, ঠিক আছে। এই জিনিসগুলো লাগবে, এগুলো আপনাকে অবশ্যই দিতে হবে। এবং তারপরে যেটা আপনাকে লাগতে পারে সেটা হচ্ছে আপনার এটা দিয়ে রাখছে তারা, এটা আপনারা আগে থেকেই সংগ্রহ করে রাখবেন। সেটা হচ্ছে আপনার এসএসসি অথবা দাখিল সমমান অষ্টম শ্রেণী বা পাশের সনদপত্র কপি, ঠিক আছে। প্রযোজ্য ক্ষেত্রে এটা লাগতে পারে, না লাগতে পারে, অনেক সময় এটা লাগে। প্রযোজ্য যদি আপনি এটা পাস করে থাকেন এবং ভবিষ্যতে এটা দরকার হইতে পারে তখন আপনার লাগবে। এবং আপনার কি লাগবে, ইউটিলিটি বিলের কপি, অর্থাৎ আপনি যে বাড়িতে থাকেন সে বাড়ির আপনার বাসার বিদ্যুৎ বিল অথবা গ্যাস বিল অথবা পানি বিল, এগুলোর কপি দিতে হবে আপনাকে, ঠিক আছে। আপনার বাসার যে বিদ্যুৎ বিল আছে সেটার কপি আপনাকে দিতে হবে। ওকে, তো এটা গেল। তারপরে যেটা আপনাকে রাখতে হবে সেটা হচ্ছে ভোটার হওয়ার সময় যেসব বিষয়ে সতর্ক থাকতে হবে, যে বিষয়গুলো আপনাকে সতর্ক রাখতে হবে। আমরা অনেক সময় ভোটার হয়ে যাই, আমাদের অনেক কিছু ভুল হয়ে যায়, পরবর্তীতে চেঞ্জ করতে বা সেটা ঠিক করতে অনেক টাকা খরচ হয়, অনেক ঝামেলা পোহাইতে হয়, অনেক ঝামেলার সম্মুখীন হইতে হয়। তো এইগুলো থেকে বাঁচতে হলে অবশ্যই আপনাকে এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। সেটা প্রথমত যেটা নিজের নাম, আপনি যে নামটা দিচ্ছেন সে নামের বানান সব কিছু ঠিক আছে কিনা এটা আপনাকে দেখে নিতে হবে। নিজের নাম, পিতামাতার নাম জন্ম নিবন্ধন বা শিক্ষা সনদের সাথে হুবহু মিলিয়ে লিখতে হবে। দেখা যাচ্ছে আমরা অনেকেই আমাদের শিক্ষা সিলেবাস আছে, আমরা হচ্ছে ইন্টার পাস বা যে ডিগ্রিগুলো অর্জন করছি সেগুলোর সার্টিফিকেটের সাথে আপনার এনআইডি কার্ডের যদি মিল না থাকে, যদি বানান বা কোনো কিছুতে ভুল হয়, তাহলে কিন্তু আপনি দেখা যাবে যে আপনার এনআইডি কার্ডটা অনেক সমস্যা হয়ে যাবে, এটা এনআইডি কার্ড চলবে না। তো এই জিনিসগুলো আপনাকে অবশ্যই মিলিয়ে লিখতে হবে। ওকে, দ্বিতীয় নাম্বার যেটা সেটা হচ্ছে আপনার জন্ম তারিখ অবশ্যই জন্ম নিবন্ধন বা শিক্ষা সনদের অনুযায়ী হতে হবে। অনেকে আমাদের দেখা যাচ্ছে শিক্ষা সিলেবাসে জন্ম তারিখ একটা আর আপনার জন্ম নিবন্ধনের তারিখ আর একটা। তাহলে আপনি জন্ম নিবন্ধনের মাধ্যমে এনআইডি কার্ড করার পরে আপনার কিন্তু তখন আপনার অনেক সমস্যা হবে। এই জন্য আপনার যেটা আপনার শিক্ষা সিলেবাসে যে জন্ম তারিখটা আছে সেটাই আপনার জন্ম নিবন্ধনে করে নেবেন, অনলাইনের মাধ্যমে আপডেট করবেন আগে, তারপরে আপনি এনআইডি কার্ডে এটা দিবেন। এবং আপনার স্থায়ী ঠিকানা লেখার ক্ষেত্রে অবশ্যই ভোটারের প্রকৃত স্থায়ী ঠিকানা দিতে হবে। আপনি যদি যে জায়গায় আপনার অবশ্যই আপনার এলাকা, আপনার নিজের জন্মস্থান, সেটা আপনাকে ভোটার স্থান দিতে হবে, ঠিক আছে। এবং কোনো ক্ষেত্রেই দ্বৈত বা দুইবারের ভোটার হওয়া যাবে না, ঠিক আছে। আমরা অনেকেই দুইবার ভোটার হওয়ার জন্য ট্রাই করি, এটা কিন্তু অবশ্যই করা যাবে না, ঠিক আছে। এবং মনে রাখবেন একাধিকবার ভোটার হলে এটা কিন্তু আপনাকে দণ্ডনীয় অপরাধ এবং এটা আঙ্গুলের ছাপের মাধ্যমে এটা ধরে নেবে, ঠিক আছে, শনাক্ত করে ফেলবে। তারপরে কি বলছে, সঠিক তথ্যে ভোটার হব, নির্বাচনে ভোট দিব, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন যে কি কি জিনিস আপনাদেরকে সঙ্গে নিতে হচ্ছে। সেটা হচ্ছে আপনার 17 ডিজিটের
অনলাইন জন্ম নিবন্ধন কপি এবং জাতীয় পরিচয়পত্র, নাগরিক সনদপত্র কপি। ঠিক আছে, আপনার নাগরিকত্ব সনদপত্র কপি এটা আপনার ইউনিয়ন থেকে নেবেন এবং অনলাইন যে জন্ম নিবন্ধন কপি সেটা আপনাদের ইউনিয়ন থেকে নিতে হবে। ঠিক আছে, এবং প্রত্যেকটা জিনিস সঠিকভাবে নিয়ে আপনার যে ছবি লাগবে, আপনার পাসপোর্ট সাইজের ছবি দরকার হবে। আর একটা জিনিস আপনাকে লাগতে পারে, সেটা হচ্ছে আপনার যে ব্লাড গ্রুপ আছে, কি ব্লাড গ্রুপ সেটা আপনাকে দিতে হইতে পারে। অবশ্যই এটাও আপনারা সঙ্গে রাখবেন, যদিও বা এটা ওনারা এখানে দেয় নেই, তবে আপনি এটা আগে থেকে রেখে দিতে পারেন, এটা লাগতে পারে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্যদের মাঝে এটা শেয়ার করে দিবেন। আর একটা জিনিস আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, যেটা আমি আগে বলা উচিত ছিল। ঠিক আছে, যে আপনার যদি ভোটার হইতে হয় অবশ্যই কিন্তু আপনাকে কত সালে জন্ম হইতে হবে? 2008-এ জন্ম হইতে হবে। আপনি যদি ভোটার হইতে চান অবশ্যই আপনাকে 2008 1 জানুয়ারিতে আপনাকে 1 তারিখে জানুয়ারি মাসে আপনাকে জন্ম হইতে হবে বাধ্যতামূলক। আপনি তার আগে যদি জন্ম হয়ে থাকে, আপনার যে এনআইডি জন্ম নিবন্ধন যে কপি আছে সেটা যেন 2008-এর আগে অথবা 2008-এ হইতে হবে। ঠিক আছে, যদি তার কমে হয়ে থাকে তাহলে কিন্তু আপনি ভোটার হইতে পারবেন না। এটা বাধ্যতামূলক, আপনাকে অবশ্যই এই সময় ভোটার হওয়ার জন্য আপনাকে 2008 সালে অথবা তার পূর্বে আপনার জন্ম সনদে আপনার জন্ম তারিখ থাকতে হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।